নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি পূর্ণিমার দিন থেকে ব্লগটি শুরু করছি। আমার একটু ব্লগ দিতে প্রায়ই দেরি হচ্ছে, কারণ বিশেষ কারণে মেয়ে বাইরে যাবে পড়তে, তার কেনাকাটা গোছগাছ এইসব কারণেই আমার এডিটিংয়ে হচ্ছে না সেরমভাবে করা, তাই দিতে দেরি হচ্ছে। এটি হচ্ছে পূর্ণিমার দিন। সকালবেলা সমস্ত কাজ করে নিয়ে, সেদিন আমার মাথাটা শ্যাম্পু করার কথা ছিল, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়ে ভালো করে আমি ঠাকুরের ঘর পরিষ্কার করে পুজো সেরে নিয়েছিলাম। কারণ সেদিন হচ্ছে আমরা নিরামিষই করি, আমার মেয়েরা সব নিরামিষই খায় পূর্ণিমার দিন। আর আমি তো উপোস করে যজ্ঞে আহুতি দিয়ে তারপরে উপোস ভাঙি, তাই সেই জন্য ওদের জন্য, আর যেহেতু আমার হাজব্যান্ড ছুটিতে এসেছিলো তার জন্য আমরা খাবার দাবার করে দিয়েছিলাম। এরপর সন্ধেবেলা মেয়েদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে আমি মন্দিরে এসেছিলাম। আমি প্রতিবারই তো জানেন আশ্রমে আসি যজ্ঞে পূর্ণিমাতে আহুতি দিতে, তাই সেদিন ভীষণই ভিড় হয়েছিল, কারণ একটি বড় পূর্ণিমা ছিল। সেই ভিড়ের মাঝে খুব যত্ন সহকারে মহারাজ যজ্ঞ করছিলেন, আর আমরাও দূর থেকে দাঁড়িয়ে যজ্ঞের সমস্ত আশীর্বাদ আমরা নিজেদের মধ্যে গ্রহণ করছিলাম। তো দাঁড়িয়ে থেকে যজ্ঞ দেখে আর 5 ফল দিয়ে, সমস্ত জিনিস দিয়ে খুব মন দিয়ে আহুতি দিয়েছিলাম। এরপরে পুজো, আরতি আর ঠাকুরের প্রতিমা দর্শন, মন্দিরগুলো দর্শন করে ভোগ প্রসাদ নিয়ে তারপরে বাড়িতে এসেছিলাম। এটি হচ্ছে পরের দিন খুব বৃষ্টি হয়েছিল, সারাদিন ভালোভাবেই বৃষ্টি হয়েছিল, তবে বিকেলের দিকে খুব বৃষ্টি হয়েছিল। তার যখন একটু বৃষ্টি ছেড়েছিল তারপরে আমরা একটু বাজার করতে বেরিয়েছিলাম। আমি আগেই বললাম আমার মেয়ে যেহেতু বাইরে পড়তে যাবে, তারই সব কলেজে থাকবে, তাই কেনাকাটা সমস্ত কিছু করা অল্প অল্প করে শুরু করে দিয়েছিলাম। তো তার কিছু জামা কাপড় এবং ছোটো মেয়েরও একটু জামা কাপড়, এই সমস্ত কিছু কেনাকাটা করেছিলাম। সকালবেলায় একটা পার্সেল এসেছিলো, তা সেইটিকে আর ওপেনিং করিনি। এই সন্ধেবেলায় বাজার করে এসে পার্সেলটাকে খুললাম। তো এর মধ্যেই আমি কয়েকটা কুশন কভার অর্ডার করেছিলাম এক অনলাইন সেলারদের কাছে। তো তাই সেই কভারগুলো পাঠিয়েছে, খুব সুন্দর কোয়ালিটি, দাম হিসাবে কোয়ালিটিগুলো খুব ভালো। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো কিনেছিলাম, এটা হচ্ছে মেয়ের, ছোটো মেয়ের জামা, বড় মেয়ের কিছু কোয়ার্ড সেট, আর কিছু তার ক্রিম, তারপরে হচ্ছে ফেস ওয়াশ, যেসব জিনিস লাগে, তো সমস্ত কিছু বাজার করেছিলাম। এরপরে সেদিনকে খাবার একটু বাইরে থেকেই অর্ডার করে নিয়েছিলাম, কারণ আমার মেয়েরা জেদ করলো যে তারা বাইরের খাবারই খাবে, তার নান, রুটি আর পনির অর্ডার করেছিলাম। তো এই সব খেয়ে নিয়ে সেদিন আমাদের রাত্রিটা ডিনার সারা হয়েছিল। এটি হচ্ছে পরের দিনে মঙ্গলবার ছিল। মঙ্গলবার দিন আমি বজরংবলীর পুজো করে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম, আমার কিছু গাছ আসবে। এক নার্সারি থেকে আমি গাছের অর্ডার করি এবং সে বাসে পাঠিয়ে দেয়। তো এই সমস্ত গাছ আমি বাড়িতে নিয়ে এসে ওপেনিং করেছিলাম, খুব সুন্দর এবং হেলদি গাছ। তো গাছগুলো পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম, তাকে অনেক ধন্যবাদও জানিয়েছি। আজকের মতো ব্লগটি তবে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। তবে আজকের মতো এখানেই, টাটা।